বাংলার বুকে আবার মাও নামাঙ্কিত চিঠি, আর চিঠিতে টাকা চেয়ে হুমকি। চিঠির শেষে লেখা ইতি মাওবাদী। সবচেয়ে বড় কথা, সেই চিঠি দেওয়া হয়েছে তৃণমূলের বুথ সভাপতির নামে। চিঠিতে নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট দিনে 50,000 টাকা পৌঁছে দেবার দাবি জানানো হয়েছে। মাও নামাঙ্কিত পোস্টারের পর এবার মাও নামাঙ্কিত চিঠি ঘিরে বাঁকুড়া জেলার শোরগোল। সোমবার সাদা কাগজের ওপর লাল কালিতে লেখা ওই চিঠিটি পেয়েছেন বাঁকুড়ার খাতড়া ব্লকের বৈদ্যনাথপুর পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামের তৃণমূলের বুথ সভাপতি দ্বিজপদ মিশ্র। চিঠিতে নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট সময়ে 50,000 টাকা পৌঁছে দেবার দাবি জানানো হয়েছে। অন্যথায় তার দুই নাতিকে তুলে নিয়ে যাওয়া এবং বুথ সভাপতিকে গুলি করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। দ্বিজপদ মিশ্রর দাবি, রবিবার রাতে তিনি যখন নিজের বাড়িতে শুয়েছিলেন সেই সময় ঘরের বন্ধ দরজার ফাঁক দিয়ে সাদা কাগজে লেখা চিঠি গলিয়ে দেওয়া হয়। সোমবার সকালে ঘুম থেকে উঠে সেই চিঠি দেখতে পান বন দফতরের প্রাক্তন কর্মী তথা তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি দ্বিজপদ মিশ্র। চিঠিতে 4 আগস্ট রাত 11:30টার সময় মাওবাদী ফান্ডের জন্য স্থানীয় একটা পুকুরের ঘাটে 50,000 টাকা রেখে আসার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় দ্বিজপদ দুই নাতিকে তুলে নিয়ে যাওয়া এবং দ্বিজপদকে রাস্তায় গুলি করার হুমকি দেওয়া হয়েছে। চিঠিতে পুলিশকে জানাতেও নিষেধ করা হয়েছে। চিঠির একেবারে নিচের অংশে লেখা রয়েছে ইতি মাওবাদী। চিঠির লেখার ধরন দেখে বিষয়টিকে সেভাবে আমল দেননি দ্বিজপদ মিশ্র। পুলিশও বিষয়টিকে সেভাবে গুরুত্ব দিতে নারাজ। কি বলছেন তৃণমূলের বুথ সভাপতি দ্বিজপদ মিশ্র, শুনব। রাত্রি শুয়েছিল মানে যে কোপাটার ফাঁকে একটা চিঠি গলায় দিয়েছিল। কি লেখা ছিল চিঠিটাতে লেখা ছিল 50,000 টাকা দিতে হবে, নাহলে গুলি করে মারিব, আর রাত্রি দিককে তুলে নিয়ে যাবো, এইসব লেখা ছিল আর কি। আর কোথায় দিতে হবে টাকাটা? সেটা জগদ্দলা আমাদের ওই একটা ঘর আছে, ওই সানঘাট, সেইখানে। মানে আপনাদের গ্রামের ঠিকানা? হ্যাঁ হ্যাঁ, গ্রামের ঠিকানায় দিতে হবে। হ্যাঁ হ্যাঁ। কখন দেখলেন চিঠিটা? সকালবেলা উঠে। আপনার বাড়ির ভিতরে? হ্যাঁ, এই জানালা এই এখানে গলায় দিই। দরজা ফাঁকা? ফাঁকা ফাঁকা। ভয় লাগছে? না, ভয় লাগে না। আপনি কি কাজ করেন? আমি ফরেস্টে কাজ করতাম। প্রাক্তন ফরেস্ট? হ্যাঁ, ফরেস্ট অফিসার। ফরেস্ট অফিসার? হ্যাঁ। এখন কি করেন? এখন করি বলতে এখন পার্টি করি, তৃণমূল। তৃণমূলের কোনো পদে আছে? হ্যাঁ, বুথ সভাপতি। বুথ সভাপতি? হ্যাঁ, ব্লক কমিটির সদস্য। কি মনে করছেন কারা দিতে পারে? সেটি বলতে পারবো না। মানে কি লেখা ছিল, যে কারা দিয়েছে, কাদের তরফে দেওয়া ছিল? মাওবাদী লেখা আছে। মাওবাদী লেখা আছে? হ্যাঁ। কি কালিতে লেখা আছে? লাল। লাল কালি? কাগজ সাদা। পুলিশকে জানিয়েছেন? না, সে পুলিশকে জানাই। পুলিশকে জানান? স্থানীয় সিভিক ভলেন্টিয়ার? ওর এমনি গ্রামের আছে, তো গ্রামের ছেলেই তো সিভিক টিভিক আছে, এমনি কথাবার্তা হয়েছে। তাদের জানিয়েছে? হ্যাঁ, এমনি মৌখিক যেমন জানানো হয়। তারপর সন্দেহ হচ্ছে না যে? না 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 না, আমরা না, ভয়ও পা লাগছে না। স্থানীয় বাসিন্দা বিকাশ চন্দ্র খাঁ কি বলছেন, শুনব। একটা চিঠি দিয়েছেন আমার কাকাকে মাওবাদী বলে। দেখলেন চিঠিটা? চিঠিটা দেখেছি, পড়েওছি। কি লেখা ছিল চিঠিতে? ওই কিছুটা দেখেছি আর কি, আমার ভাই দেখছিল, আমি দেখেছি তখন। মানে টাকা যাওয়া হয়েছে? হ্যাঁ, 50,000 টাকা চেয়েছে। টাকা চেয়েছি। দিয়ে কখন শুনলেন যে চিঠিটা এসেছে বলে? ওই সকালে শুনেছি। সকালে শুনেছেন? ভয় লাগে না? না, ভয় লাগে না। ভয় লাগে না। পুলিশের ওই চিঠির উৎস সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে খাতড়া মহকুমার এক পুলিশ আধিকারিক দাবি করেছেন এলাকায় মাওবাদীদের প্রভাব নেই, স্থানীয় কারো কাজ হতে পারে, বিষয়টা খোঁজ নিয়ে দেখা হবে। আমাদের প্রতিনিধি নির্ভীক কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। 2011 সালের পূর্ববর্তী জল্পনাকে উস্কে ফের আরেকবার মাও নামাঙ্কিত পোস্টার দেখা গেল বাঁকুড়া জেলার খাতড়া ব্লকের বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রাম। সেখানে স্বভাব সিদ্ধ ভঙ্গিতে ঠিক মাওবাদীদের স্টাইলেই সাদা কাগজ এবং লাল কালিতে বাংলা হরফে বানান ভুল দিয়ে লেখা। এই পোস্টারের বিষয়বস্তু হলেন মুকুন্দপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের বুথ সভাপতি অর্থাৎ প্রাক্তন বন দপ্তরের কর্মী দ্বিজপদ মিশ্র। পোস্টারে বাংলা হরফে পরিষ্কার উল্লেখ করা হয়েছে দ্বিজপদ বাবুকে নগদ 50,000 টাকা দেওয়ার জন্য। যদি এই অর্থ না দেওয়া হয়
দ্বিজপদবাবুর 2 নাতিকে তুলে নিয়ে যাওয়া হবে এবং দ্বিজপদবাবুকে গুলি করে হত্যা করারও কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যদিও বিষয়টি চাউর হতে একটা শোরগোল পড়ে যায়, কিন্তু যাকে কেন্দ্র করে এই চিঠি অর্থাৎ দ্বিজপদ মিশ্র, তিনি বিষয়টিকে একেবারেই কিন্তু আমল দিতে নারাজ। তিনি ক্যামেরার মুখোমুখি হয়ে স্পষ্টই জানিয়েছেন তিনি এই বিষয়ে এতটুকু ভীত সন্ত্রস্ত নয়। রবিবার রাতে তিনি যখন ঘুমিয়েছিলেন তখন কেউ বা কারা এই পোস্টার বা এই চিঠি জানালার ফাঁক দিয়ে তার বাড়ির তার বেডরুমের উদ্দেশ্যে ছুড়ে দেয়। বিষয়টি নিয়ে পুলিশ সূত্রে খবর নিতে যাওয়াতে পুলিশ জানায় যে এই বিষয়টির সঙ্গে মাওবাদীদের কোনো কিন্তু প্রভাব নেই এবং জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকায় বর্তমানে মাওবাদী কার্যকলাপ সেরকম দেখা যায় না। অর্থাৎ এই চিঠির সাথে বা এই পোস্টারের সাথে কোনো মাও সম্পর্ক নেই। বিষয়টি কেউ বা কারা জ্ঞানত দিয়েছে, কে দিয়েছে বা কারা দিয়েছে বিষয়টি তারা সম্পূর্ণভাবে কিন্তু তদন্ত শুরু করেছে। কিন্তু বিষয় একটাই, একটা সময় যে বিস্তীর্ণ জঙ্গলমহলে একচ্ছত্র অধিপত্য বিস্তার করত মাওবাদীরা, সেই একই হরপে একই স্টাইলে ফের মাও নামাঙ্কিত পোস্টার একটা কিন্তু আতঙ্কের বাতাবরণ সৃষ্টি করেছে জঙ্গলমহল জুড়ে। এখন পুলিশ কি তুলে আনে তাদের তদন্তে, কে বা কারা এই পোস্টার দিয়েছে বা কার সঙ্গে যোগ রয়েছে, সেটাই এখন দেখার বিষয়। বাংলার বুকে আবারও মাওবাদীর নামাঙ্কিত চিঠি, আর চিঠিতে টাকা চেয়ে হুমকি। চিঠির শেষে লেখা ইতি মাওবাদী। সব থেকে বড় কথা, সেই চিঠি দেওয়া হয়েছে তৃণমূলের বুথ সভাপতির নামে। চিঠিতে নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট দিনে 50,000 টাকা পৌঁছে দেবার দাবি জানানো হয়েছে। যার নাম কাছে এই চিঠিটা এসেছে, কি বলছেন সেই ব্যক্তি অর্থাৎ দ্বিজপদ মিশ্র, যিনি তৃণমূলের বুথ সভাপতি, কি বলছেন শুনব। রাত্রি শুয়েছিল মানে কোপাটার ফাঁকে একটা চিঠি গলায় দিয়েছিল। কি লেখা ছিল চিঠিতে? চিঠিটাতে লেখা ছিল 50,000 টাকা দিতে হবে, নাহলে গুলি করে মারিব, আর রাত্রি দিককে তুলে নিয়ে যাব, এইসব লেখা ছিল আর কি। আর কোথায় দিতে হবে টাকা? সেটা জগদলা আমাদের ইয়ার ওই একটা ঘর আছে, ওই সানঘাট, সেইখানে। মানে আপনাদের গ্রামের ঠিকানা? হ্যাঁ হ্যাঁ গ্রামের ঠিকানায় দিতে হবে? হ্যাঁ হ্যাঁ। কখন দেখলেন চিঠিটা? সকালবেলা উঠে। আপনার বাড়ির ভিতরে? হ্যাঁ, এই জানালা ইয়ার এই এখানে গলায় দিই, দরজা ফাঁকা? ফাঁকা ফাঁকা। ভয় লাগছে? না, ভয় লাগে না। আপনি কি কাজ করেন? আমি ফরেস্টে কাজ করতাম। প্রাক্তন ফরেস্ট? হ্যাঁ, ফরেস্ট অফিসার। ফরেস্ট অফিসার? হ্যাঁ। এখন কি করেন? এখন করি বলতে এখন পার্টি করি, তৃণমূল। তৃণমূলের কোনো পদে আছেন? হ্যাঁ, বুথ সভাপতি। উৎসাহ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।